বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনা আলাদাভাবে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় আগামী রোববার গ্রেফতার দেখানো হবে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে। আর সেই সাথে গুমের সাথে সংশ্লিষ্টতা মিলেছে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদেরও। এছাড়া অন্য আসামিদের মধ্যে থাকতে পারেন শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরো কয়েকজন। মাইনুল মারুফের প্রতিবেদন। 2012 সালের 17 এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির ওই সময়ের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তার সঙ্গে নিখোঁজ হন ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলীও। এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। তবে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। প্রসিকিউশন বলছে, ইলিয়াস আলীর গুমের ঘটনাটি পৃথক মামলা হিসেবে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মূলত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুম ও হত্যা মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন তার একসময় রানার সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। এরপরই ইলিয়াস আলীর গুমের ঘটনায় নতুন মোড় তৈরি হয়। ট্রাইব্যুনালে তিনি বলেন, ইলিয়াস আলী গুমের আগে মহাখালী এলাকায় একটি অভিযানে জিয়াউল আহসান, মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফের সঙ্গে তিনি ছিলেন। তবে সেদিন ব্যর্থ হন তারা। জবানবন্দিতে রানার ইমরুল আরও জানান, ইলিয়াস আলী গুমের পর র্যাবের অস্ত্রাগারের রেজিস্টার ও সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয়। এছাড়া এক ফোনালাপে জিয়াউল আহসানকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে বলতে শুনেছেন, আপনাদের নির্দেশেই ইলিয়াসকে গল্ফ করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, গল্প ছিল গুম করে হত্যা বোঝাতে ব্যবহৃত সাংকেতিক শব্দ। তার কাছ থেকে আমরা ক্লুটা পেয়েছি যে সে যেটা বলেছিল, প্রথমবার তারা অ্যাটেম্প করেছিল একটা বনানী, ওখানে তাকে তুলে নেওয়ার একটা অ্যাটেম্প করেছিল। সেই অ্যাটেম্পটা প্রথমে যখন ব্যর্থ হলো, পরের অ্যাটেম্পটে জিয়াউল আহসানের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। এইটুকুন ইনভেস্টিগেশনে তো আমরা প্রাইমারিলি পেয়েছি, এবং আমাদের ইনভেস্টিগেশন এটাও পেয়েছি যে আমাদের উইং কমান্ডার যে আসামি সাইফ, সেও এর সাথে জড়িত আছে। সেই সাক্ষ্যে নাম আসার ভিত্তিতে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তো আমরা এখন উইং কমান্ডার সাইফ না, তার নাম সাইফকে আমরা গ্রেপ্তার দেখার চেষ্টা করতেছি। আগামী রোববার দিন আশা করি এই বিষয়ে আদেশ হবে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। মামুন খালেদের সংশ্লিষ্টতাও আছে, সেগুলো তো আমরা ইনভেস্টিগেশন করছি। আর আগেও আপনাদেরকে জানিয়েছি মামুন খালেদের সংশ্লিষ্টতাও আছে। তদন্ত শেষ হলে ইলিয়াস আলীর গুমের ঘটনায় পৃথক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তদন্তে শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরও কয়েকজনের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।